Hello guys, welcome to Sumaya Kitchen. সুমাইয়া কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটা একটা বিকালের বা সন্ধ্যার নাস্তা আইটেম নিয়ে এসেছি, যেটা স্টার্টারে আপনারা ব্যবহার করতে পারবেন। নাস্তাটার নাম হচ্ছে ভেজ কাটলেট। তো বন্ধুরা, কি কি উপকরণ লাগবে আমি সেটা আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি। ভেজ কাটলেটের জন্য উপকরণ আপনাদের ভেজ আইটেমই লাগবে: গাজর, বিটরুট বা শালগম, মটরশুঁটি এবং বিনস বা বরবটি। তো প্রথমে আমি পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি, সেই সঙ্গে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং 1 ইঞ্চি মতো আদা নিয়ে আমি আদাগুলোকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং রসুনগুলোকেও কুচি কুচি করে কেটে নেব। তো আমার কাটা হয়ে গেছে। তো আমি একে একে সমস্ত কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সুন্দর করে দেখিয়ে দেব। তো আমি এই পেঁয়াজটা কেটে নিচ্ছি, কীভাবে কাটছি কুচি কুচি করে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার কাটিংটা দেখতে থাকুন। শুধু রান্না করলে হবে না, কাটিংগুলো করতে হবে। বন্ধুরা, আমি এখানে 3 পিস পেঁয়াজ নিয়েছি, 3 পিস গাজর, 3 পিস বিটকপি এবং কিছুটা বিনস বা বরবটি নিলাম এবং মটরশুঁটি আছে কিছুটা। তো আমি এখন এই লঙ্কাটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। প্রথমে এই উপকরণগুলোকে দিয়ে আমি কড়ায় এটাকে একটা ভাজা ভাজা একটা সবজি মতো তৈরি করব। তারপরে আমি ওই উপকরণগুলো ঠান্ডা হলে আমি আলু সিদ্ধ করতে দিয়েছি কুকারে। তো আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি ছাল সমেত দিয়েছি সিদ্ধ করতে। সিদ্ধটা হয়ে গেলে আমি ছালগুলোকে ছাড়িয়ে নেব, নিয়ে একটা বাটি দিয়ে আলুটাকে ভালো করে ছানিয়ে নেব। ছানা হয়ে গেলে আমি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব এবং ঠান্ডা হয়ে গেলে তো আমার দেখুন বরবটি কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবার আমি গাজরটা কাটছি। তো যেটা বলছিলাম, আলুটাকে আমি সাইডে রেখে দেব দিয়ে এবং এই সবজিটাকে তৈরি করে নিয়ে ওই আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে আমি গোল গোল বল তৈরি করব। এবং তারপরে আমার কাছে ফ্রেম আছে, আমি মুম্বাই থেকে নিয়ে এসেছিলাম লাভ শেপ কাটিং ফ্রেম। ওই ফ্রেমের মধ্যে দিয়ে আমি কাটলেটটা পুরোপুরি তৈরি করব। সুজি নিয়ে নেবেন, আর এটা পুরোটাই আমি সাদা তেলে করব। তো আমার গাজর কুচি হয়ে গেছে, 1 বাটি গাজর নিলাম। তো এবারে বিটরুটটা কাটিং করছি দেখুন। তো বিটরুটটা প্রথমে আমি চাকা চাকা করে গোল গোল করে কেটে নিলাম এবং এটাকে আমি আস্তে 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 কুচি কুচি করে 1 বাটি, প্রত্যেকটা ছোট বাটির 1 বাটি 1 বাটি করে আমি জিনিসগুলো নেব। তো আপনারা দেখতে থাকুন। আর কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে জানাবেন। আমি বিভিন্ন রকমের চাইনিজ, ইটালিয়ান, রাশিয়ান বিভিন্ন রকম রান্না জানি। তো আমি সব প্রত্যেকটা রান্নার থেকে কিছু কিছু যেগুলো ফেভারিট, তো আমার উপকরণ রেডি। এবার আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি, কিছু কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরবো। তো আমার কাছে নাস্তার মধ্যে মুম্বাই আইটেম বেশি, তো এগুলো আপনারা যাতে ঘরে করতে পারেন ঘরের উপকরণ দিয়েই, আমি ঠিক সেইভাবেই এই নাস্তাগুলো এবং সমস্ত রকমের রান্নার আইটেম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আলুটা গরম আছে যেহেতু আমি একটা বাটি নিলাম এবং বাটির পিছনটা দিয়ে ভালো করে আলুটাকে ছানিয়ে নিচ্ছি। পুরোটা একদম সুন্দর করে আলু মাখার মতো হয়ে যাবে। তো দেখতে থাকুন। তো এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেডি করে নিচ্ছি। তো উপকরণ নিয়েছি, আদা, এগুলো সব উপকরণগুলো কেটে নিয়েছি এবং একে একে আপনাদেরকে বলবো। প্রথমে কড়াইতে সাদা তেল দিলাম, এবার গোটা জিরা দিচ্ছি। এবারে যেটা দেব আমি
পেঁয়াজ কুচি করে রাখা আছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম 1 বাটি। দিয়ে ভালো করে একটু ফ্লেভার আসার জন্য আমি অপেক্ষা করব, একটু ব্রাউন করে নেব হালকা করে। তারপরে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু যে সবজিগুলো কুচি কুচি করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। তো এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তো এবারে আদা রসুনের যে কুচি কুচি করে কেটেছিলাম সেটাও দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব যাতে তেলের সঙ্গে মিশে যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোটাই কড়াতে সবজিটাকে প্রথমে রান্না করে নিচ্ছি। তো আমি ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ একসঙ্গে যেটা রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এবং এখানে আমি তো মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে ফ্রাই করে নেব তেলের সঙ্গে। এইবারে বাকি উপকরণগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে দেব। গাজর দিলাম, গাজর কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবং বিটরুট দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। তো এরপরে যেটা দেবো আমি বিনস বা বরবটি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা বিনসও দিতে পারেন, বরবটিও দিতে পারেন, দুটোই সেম। তো একটু গরম মশলা আমার কাছে ছিল, গোটা গরম মশলা, ওটাকে ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছিলাম হাতে, সেটাই দিলাম। তো আমার উপকরণগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। নিয়ে এইবারে আমি আলু ছেনে রেখেছিলাম, সেই আলু ছানাটা দিয়ে ভালো করে এই উপকরণগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে, দেখুন। এবং এটা মিশিয়ে নেওয়ার পর আমি সুন্দর সুন্দর করে গোল গোল বলের মতো তৈরি করে নেব। দেখুন আমার যে কটা হবে। তো আমার বলগুলো রেডি হয়ে গেছে। এবার একটা বাসনে সুজি নিলাম। ওই যে ফ্রেমটা দেখছেন, ফ্রেমের মধ্যে দিয়ে প্রথমে আমি শেপ কাটিংটা দেখে নিচ্ছি। তো উপর থেকে সুজিটা একটু ছড়িয়ে দিচ্ছি, বিভিন্ন রকমভাবে তৈরি করা যায়। তো এবার একটা লাভ শেপ কাটিংয়ের তৈরি হয়ে গেছে, দেখুন। তো একটা তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। বাকিগুলো ঠিক এইভাবে সুন্দর সুন্দর করে তৈরি করে নেব এবং আপনাদেরকে দেখাবো। আপনারা হাত দিয়ে চপের মতো, যেটা আলুর চপ হয় তেমনিও করতে পারেন। তো আমি এইভাবে প্রত্যেকগুলো, দেখুন আমার সব রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। এবারে আমি গ্যাসটাকে অন করে কড়ায় তেল দিয়ে আমি ফ্রাইয়ের জন্য রেডি করে দিচ্ছি। 3টে 4টে একসঙ্গে দিয়ে সুন্দর সুন্দর করে আমি ফ্রাই করে নেব। তো একদম বেশি হাই ফ্লেম দেবেন না, মিডিয়াম ফ্লেমে দিয়ে সুন্দর করে, বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নেই যেহেতু আমরা তরকারিটা করে নিয়েছিলাম এবং আলুও সিদ্ধ করা, শুধু এটাকে হালকাভাবে ভেজে নিলেই হবে। দেখুন আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা প্রায় কমপ্লিট। সুন্দর মুচমুচে হয়েছে, বেশি নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যাবে। এবং এটাকে আপনারা চিলি সস এবং টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন গরম গরম, খুব সুন্দর একটা নাস্তা। এরপরে আমি নিয়ে আসবো চিকেন কাটলেট, কীভাবে বানাতে হয়। তারপরে নিয়ে আসবো চিড়ের তৈরি পোহা, খুব সুন্দর একটা নাস্তা সকালের এবং সন্ধ্যাতেও খেতে পারেন। বন্ধুরা আমার ভাজা প্রায় রেডি হয়ে গেছে। তো আমি সব তুলে নিচ্ছি, ভাজা প্রায় শেষ। তো কিছুটা বাকি ছিল, সেগুলোকে আবার আমি ওই ননস্টিক কড়াতে ভেজে নিচ্ছি বন্ধুরা।
যেহেতু ওই মানে ওটা ইন্ডাকশানের কড়া ছিল এবং ওতে তেলটা গরম হয়ে যাচ্ছে বেশি, যার জন্য আমি এই কড়াতে করে নিচ্ছি। তো সুন্দর ডিপ ফ্রাইয়ের জন্য আপনারা ননস্টিক কড়া ব্যবহার করতে পারেন। তো দেখুন সুন্দর ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ঠিক এইভাবে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে আপনারা ভেজে নেবেন এবং এর শেষে আমি খেয়েও দেখব, খুব সুন্দর টেস্ট। আপনারা যখন মশলাটা বানাবেন, আলুর সঙ্গে যখন মিক্স করবেন, তখন আপনারা লবণ টবণগুলো স্বাদ মতো দেখে নেবেন। কে কেমন লবণ খায় ঠিক সেইভাবে লবণটা দিয়ে দেবেন। দেখুন আমার সব রেডি। খুব সুন্দরভাবে ফ্রাই করবেন যেন কাঁচা না থাকে, যেহেতু ভিতরে উপকরণগুলো সবগুলোই সিদ্ধ এবং রান্না করা। দেখুন আমার রেডি হয়ে গেছে। আমি সুমাইয়া খাচ্ছে, তো সুমাইয়া বলবে আমি এখন খাচ্ছি, কাটলেট খাচ্ছি, টমেটো স্যুপ দিয়ে খাচ্ছি, আবার চিলি দুধ। সাবস্ক্রাইব করুন। বাই বাই।